শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। ঢাকার কাছেই এত সুন্দর একটি পার্ক আর বিশাল বড় এই পার্ক, যেখানে আছে অনেক প্রকার রাইড এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই পার্কে কিভাবে আসবেন, কোথায় এই পার্কের টিকিট কত এবং কয়টা রাইড আছে, সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো গাইস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে আপনার কেরানীগঞ্জে, আর কেরানীগঞ্জে আসার সাথে সাথেই আপনারা চলে আসবেন কদমতলীতে। ঢাকার কেরানীগঞ্জের ভিতরে কদমতলী অনেক পপুলার একটা প্লেস। সো ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা কদমতলীতে চলে আসবেন এবং কদমতলী এসে পশ্চিম দিকে একটা রোড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই রোডটা দিয়ে আপনারা সামনে যাবেন এবং একটা রিক্সা নিয়ে নেবেন। রিক্সা ভাড়া নিবে 80 টাকা করে। 80 টাকা করে রিক্সা ভাড়া নিয়ে আপনি একদম চলে যেতে পারবেন শরীফ পার্কের ভিতরে। ওনারা একদম ভিতরে একদম পৌঁছে দেয়। তো আমরা এখন চলে আসছি শরীফ পার্কের ভিতরে এবং আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে হাতের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, হোন্ডা পার্কিং এবং কার পার্কিং দুটারই ব্যবস্থা আছে। সো আপনারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। আপনারা একটু সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন আপনাদের হাতের বাম সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। এখানে 3 বছরের উপরের বাচ্চাদের টিকিট কাটতে হয়। আমরা অলরেডি, যেহেতু আমরা দুজন, তো অলরেডি আমরা 2টা টিকিট কেটে নিয়েছি এবং হচ্ছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে শরীফ পার্কের যে গেট সেটা আপনাকে দেখাচ্ছি এবং আমরা এখন শরীফ পার্কের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো যে শরীফ পার্কের ভিতরে আরো কি কি রাইড আছে, সমস্ত ডিটেলস সম্পর্কে, যেহেতু আমি আপনাদেরকে জানিয়েছি সমস্ত ডিটেলস সম্পর্কে দেখাবো। তো গাইস, আমরা ভিতরে প্রবেশ করে ফেলছি এবং আপনাদেরকে প্রবেশ করার সাথে সাথে এখানে হয়তো বা একটা সুন্দর সাইন ছিল এবং শুভ নববর্ষ, যেহেতু কিছুদিন আগে নববর্ষ গিয়েছিল, তাই সেই উপলক্ষে এখানে একটা ফেস্টুন করা হয়েছে। তো আপনারা ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা টাইম ফুলের যে গেট আছে সেই গেট পেয়ে যাবেন এখানে। যেহেতু হচ্ছে এখনো টাইম ফুলের সিজন না, সামনে হচ্ছে টাইম ফুলের সিজন আসবে, তখন হচ্ছে টাইম ফুলটি ফুটবে, আরো সুন্দর লাগবে। তো সাথে সাথে আমরা ঢোকার সাথে একটা রাইড দেখতে পেলাম, আই ডোন্ট নো রাইডটার নাম কি। তো আস্তে আস্তে আপনাদেরকে আমি সামনের দিকে সবকিছু দেখাবো এবং আপনাদেরকে সামনে যদি দেখাই যে এখানে অনেক মানুষ আপনারা একসাথে বসতে পারবেন, বসার ব্যবস্থা আছে। যেহেতু এখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট, তাদেরই এখানে সবকিছু, তাদের এখানে চেয়ারগুলো পাতা, তো এখানে বসলে নো প্রবলেম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা প্রজাপতির আদলে টাইম ফুল গাছ লাগানো হয়েছে, দেখে আমার কাছে অসম্ভব রকমের সুন্দর লেগেছিল। আর এই যে এখানে একটা বাচ্চাদের রাইড, এই রাইডটা মেবি 80 টাকা। একটু পর আপনাদেরকে আমি এখানের যে রাইডগুলোর যে লিস্ট আছে সেই লিস্টগুলো আপনাদেরকে আমি দেখাবো এবং আপনারা সেই লিস্টগুলো দেখে আসতে পারবেন। তো এখানে এটা একটা ট্রেনের রাইড আছে, বাচ্চারা এখানে ট্রেনের রাইড নেয় এবং বড়রাও ট্রেনের রাইড নিতে পারে। তো এখানে আবার একটা গাড়ি, এই গাড়িটা হচ্ছে আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে এগুলো হচ্ছে ঘুরে। তো এখানে সেই রাইডটাও আপনারা পেয়ে যাবেন এবং এখানে আরো অনেক ভয়ঙ্কর কিছু রাইড আছে। সো বড়দের জন্য, ছোটদের জন্য না। তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডটাতে এইখানে যে কটা রাইড দেখতেছেন, এখানে এগুলো কোনো বাচ্চাদের রাইড না, এগুলো হচ্ছে সব বড়দের রাইড। এইখানে এই রাইড গুলো আমার জানা মতে 200 টাকা করে নেয়। আপনারা যদি প্যাকেজ নেন তাহলে এগুলো 80 টাকা, 90 টাকা, 120 টাকা এরকম প্যাকেজে পড়ে। 4-5টা রাইড মিলে হচ্ছে একটা প্যাকেজ। তো আপনাদেরকে একটু পরে এই জায়গাটা আরেকটু ঘুরে দেখাবো যে এইখানে আপনারা দেখেন কত সুন্দর করে সাজানো। আর আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে এই রাইডে উঠতে। তো একটু সেখানটা দেখে একটু সামনে আসার পর দেখলাম যে ভূতের বাড়ি। তো এইখানে ফোন নিয়ে ঢুকতে দিবে না বলে আমরা ঢুকিনি। ভূতের বাড়ি এখানে কোনো কিছু ভিডিও করা যায় না। তারপর অনেক এর আগে যেহেতু হচ্ছে আমার ফ্রেন্ড ঢুকেছিল, বলছি ভিতরে নাকি অনেক বেশি ভয়ঙ্কর। সো এইখানে আসলে এই ভূতের বাড়িতে ঢোকাটা আপনারা একদমই মিস করবেন না। তো গাইজ, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইজ, আপনারা যদি আমাদের পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এইখানে আসার পর একটা কেমন যেন একটা ভয়ঙ্কর সাউন্ড শুনতে পেলাম যে এইখানে ভিতরে হচ্ছে যে আপনার দুইটা পুতুল দ্বারা করানো, যারা হচ্ছে ভয়ঙ্কর কিছু সাউন্ড করতেছিল। তো ভিতরে খুব আশ্চর্য লাগলো যে ডিজাইনটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রাইড আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা রাইডের এখানে নাম লেখা আছে। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনারা রাইডগুলো
নিতে পারেন এবং সেখান থেকে আসতে পারেন। রাইডগুলো আমার কাছে মনে হয় যে 800 টাকা, 600 টাকা এরকম কিছু রাইড আছে, 4-5টা রাইড মিলিয়ে। সো সেই সব রাইডগুলো আপনারা নিতে পারেন, যেহেতু হচ্ছে এখানে সেই 4-5টা রাইড একসাথে নিলে অ্যামাউন্টটা কম পড়ে, তাহলে সেই 6-7টা রাইড একসাথে নেওয়াটাই বেটার। তো আপনারা গাইজ দেখতে পাচ্ছেন যে এইখানে এইটা এতক্ষণ পর্যন্ত অফ ছিল, তো এটা এখন চালু হয়ে গেছে। আর দেখতেছেন কি ভয়ঙ্কর ভাবে ঘুরতেছে। আমি অবাক হয়ে যাই যে এটা যখন উল্টা ভাবে পল্টি দেয় কি লেভেলের ভয়টা লাগে। বাই দ্য ওয়ে, এই যে যখন আমার সামনে দিয়ে গেছিল অনেক বেশি সাউন্ড করছিল এবং অনেক ঝড় গতিতে গেছিল, তার জন্য হচ্ছে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো এখানে আপনাদেরকে এই রাইড সম্পর্কে দেখাচ্ছি। আপনারা একটু আগে যে রাইডটা দেখছেন রোলার কাস্টমার, সেটা হচ্ছে গিয়া 200 টাকা করে। এখানে অনেক হাই কোয়ালিটি রাইডও আছে এবং প্যাকেজও আছে। সো আপনারা এই ঘুরতে আসলে অবশ্যই হচ্ছে গিয়া রাইড গুলো, যে প্যাকেজ রাইড গুলো এগুলো নেবেন। এবং এখানে আমার বেশিরভাগ জানার মতো যে কলেজ থেকে বা স্কুল থেকে বেশিরভাগ হচ্ছে গিয়া ট্যুরে আসে। তো এই জায়গাটা একদম ঘোরার জন্য, মানে সেরকম ট্যুরে আসার জন্য বেস্ট একটা প্লেস। এটার পাশে আরেকটা প্লেস আছে, সেটা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। সেটাও অনেক অসাধারণ একটা প্লেস, সেম জায়গাতে বলতে এটার থেকে 2 কিলোমিটার দূরে সেই প্লেসটা। তো এইখানে আপনাদেরকে দেখাচ্ছি যে বাচ্চাদের কি সুন্দর রাইড। এই রাইডগুলোর নাম বাই দ্য ওয়ে গাইস আমি জানি না, বিকজ এগুলো অনেক আগে ছোটবেলায় এগুলোতে উঠছিলাম, অনেক মিস করে সেই দিনগুলো। আপনারা সাইডে আসলে আরো কিছু দেখতে পাবেন, যেটা হচ্ছে যে ওনাদের যে শরীফ মেলামাইন, যেটার জন্য ওনারা অনেক বেশি পপুলারিটি পেয়েছেন, সেই মেলামাইনের সব কিছু এই সাইড দিয়ে আছে, যেখান থেকে আপনারা চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন। এবং তার সামনে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে গিয়ে যে ফুলটা, এখানে মানুষ হচ্ছে গিয়ে আয়সা দেখি দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ছবি তুলতেছে। অতিরিক্ত মানুষ মানে থাকার কারণে সেখানে আমি হচ্ছে একটু ছবি তুলতে পারিনি। তো তারপর হচ্ছে এখানে বসে বসে কিছু অনেকক্ষণ সময় কাটালাম। তো এই যাওয়ার মানে এখানে দেখলাম যে কিছু পানি উঠতেছে, কিন্তু এখানে পানিটা আরো সুন্দরভাবে ওঠে, কিন্তু যে সময় আমি গিয়েছিলাম তখন সেটা বন্ধ ছিল। তো একটু সময় অপেক্ষা করার পর, যেহেতু আমি বিকালের দিয়ে গিয়েছিলাম তখন মানুষের সময় বেশি একটা মানুষ ছিল না, তার জন্য একটু পরে হচ্ছে সেই রাইড গুলো চালু হবে এবং আরো লাইটিং গুলো চালু হবে। তো এখানে একটা স্টেজ করা ছিল, যেখানে বিভিন্ন প্রোগ্রাম করলে এখানে স্টেজ করে সামনের দিকে হচ্ছে সকলকে বসার সেই ব্যবস্থা করে দেয়। তো আপনারা যদি অনেকজনে ট্যুরে আসতেছে, অনেকজন হচ্ছে একসাথে আসতে চান, এখানে কোনো পার্টি করতে চান, সেটারও ব্যবস্থা রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসা ঘুরে যেতে পারেন এবং ভিজিট করে যেতে পারেন। এবং এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখানে বাহিরের খাবার এলাও না, খাবার নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। এবং হচ্ছে যে খাবার যদি আপনারা নিয়েও আসেন, সেটা আপনাদেরকে বাহির থেকে খেতে এসে বলবে। এবং হচ্ছে পানিটা, সেই পানির বোতলটা আপনারা বাহিরে রেখে যেতে হবে, ভিতরে নিয়ে যেতে পারবেন না। সো আমরা পানি যখন হাতে ছিল তখন পানিটা বাইরে নিয়ে যেতে, বাইরে পানি খেয়ে বাহিরে বোতলটা রেখে যেতে হয়েছে। তো গাইজ এখানে যখন আমরা আসলাম, এই রাইডটা হচ্ছে গিয়ে 200 টাকা। কি সুন্দর করে হচ্ছে এটা ছোট বড় সবাই খেলতে পারে, কিন্তু অনেক রিস্ক আমার কাছে মনে হয়েছিল। যেভাবে বড় হচ্ছে দ্রুত চালাচ্ছে, আমার কাছে মনে হয়েছিল যে অনেক রিস্ক। তার জন্য হচ্ছে আমি এই রাইডটাতে কেন জানি মনে হচ্ছে যে এগুলো ছোট বাচ্চাদের, এখানে আমি আর কি খেলবো। তো তারপরে দেখলাম যে একজন বড় ভাই সে খেলতেছিল, ভালো লাগতেছিল দেখে। তো সামনে দিকে আরেকটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবং হচ্ছে এখানের পরিবেশটা একদমই সম্পূর্ণটা ক্লিন। এই পরিবেশটার জন্য আমার কাছে এত বেশি ভালো লাগছে যে ঘুরে মজা। আমি হচ্ছে ভেতরে যেহেতু 50 টাকা টিকিট কেটে ঢুকেছিলাম, আমাকে হচ্ছে বের করার কোনো নাই যে ওনারা বের করে দিবে, অনেক সময় থাকতে দেবে না, এরকমটা না। এখানে আপনি এসে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত খোলা থাকে ততক্ষণ পর্যন্ত এটার ভিতরে আড্ডা দিতে পারবেন, ঘুরতে পারবেন এবং অনেক সময় স্পেন্ড করতে পারবেন। এই সুন্দর একটা পরিবেশের মাঝখানে থাকতে পারবেন। আমি বারবার একটা জিনিসই চিন্তা করতেছিলাম যে প্রজাপতির আদলে এত সুন্দর করে টাইম ফুল গাছগুলা লাগাইছে, মানে যখন ফুলগুলা ফুটবে কতই না সুন্দর লাগবে, অসাধারণ একটা প্লেস। তো যখন আবার ফুল ফুটবে আমার ইচ্ছা তখন আমি আবার আসবো। তো আমি হচ্ছে আমার এখানে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, তো তার সাথে হচ্ছে সব ইনফরমেশন রাখতেছি, যখন ফুল ফুটবে তখন আবার আসবো। তো এখানটা আশপাশটা ঘোরা সম্পূর্ণটা শেষ করলাম, শেষ করে এখন হচ্ছে আবার একটু সামনের দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার সাথে সাথে দেখি যে এখানে সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, সেই জন্য এখানে পানির সার্ভিসটা চালু হয়ে গেছে এবং ঝর্ণাটা কি সুন্দর উঠতেছে। তো আপনাদেরকে সেটা একটু দেখিয়ে নিলাম। তো গাইজ এই যে এখানে হচ্ছে একটু চিপা গলি, তো সেখানে আসলাম। এখানে হচ্ছে বসে, এটা একটা রেস্টুরেন্টের জন্য ব্যবস্থা করা হয়েছে।
এই জায়গাটাও সম্পূর্ণটা ফুল গাছ দিয়ে ভরা। তো আশপাশটা যেহেতু এখন ফুলের সিজন না, তো সেহেতু হচ্ছে গিয়ে ফুল ছিল না, কিছুদিন পর হয়তো বা ফুল ফুটবে। তো সাইডে যাওয়ার সময় এখানে আরেকটা সুন্দর প্লেস দেখলাম, সেটা হচ্ছে কি এইখানে বাচ্চাদের যে গেমিং এর প্লেস, যে গেম টেম খেলে ভেতরে ঢুকলে এখানে হচ্ছে কি আপনারা সেই গেম খেলার বাচ্চাদের গেমের সেই সুযোগ পেয়ে যাবেন। এখানে হচ্ছে টিকেটের ব্যবস্থা আছে, টিকিট কেটে বাচ্চাদেরকে গেম খেলার সুযোগ করে দেওয়া হয়। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।